তো হ্যালো বন্ধুরা, তোমার জন্য আজকে আবার একটা নতুন কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা ওভারবিট তৈরি করবে বাংলা বক্সে, ঠিক আছে? তো কোন অ্যাপ থেকে তৈরি করবে, সেই অ্যাপটা কীভাবে ডাউনলোড করতে হবে, আর মানে এই অ্যাপ থেকে আরও অনেক জিনিস হয়। আর এই অ্যাপ থেকে কিন্তু যে আরসিএফ বক্সের যে হামবিং যে ওভারবিট মানে হামবিং যে বিটগুলো আরসিএফের, তো সেগুলো কিন্তু বানানো যায়। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে, সেই নিয়ে ভিডিও আনবো। আর আজকে আমি জাস্ট তোমাদের দেখা চলেছি যে বাংলা বক্সের ওভারবিট তোমরা কীভাবে বানাবে, কোন অ্যাপ দিয়ে সেটা কীভাবে ডাউনলোড করবে। হ্যাঁ বন্ধুরা, ফোন দিয়েই হবে। তোমাদের হাতে যে ফোনটা আছে স্মার্টফোন, সেটা দিয়েই কিন্তু হবে। তো তোমরা তার জন্য তোমরা কী করবে, ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, নাহলে তোমরা শিখতে পারবে না, জানতে পারবে না, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে একলা, আর একটা কী করবে, লাইক করে দেবে, ঠিক আছে? আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে বলবে আমাকে, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর তার সাথে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? মেসেজ করবে আমাকে, কোনো অসুবিধা নাই। তো আমরা ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। তো তার আগে তোমাদের বলে দিই যে তার আগে তোমাদের আমি বলে দিই যে ওভারবিটটা কেমন বানাবো। আমি ওভারবিটটা বানাবো শর্ট টার্ন ওভারবিট, ঠিক আছে? তো আমি মেন ভিডিও চলে যাচ্ছি, মানে ফোনের স্ক্রিনে। তো তোমরা কি করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল এ সিলেক্ট করে বাজিয়ে দেবে, ঠিক আছে? যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো আমাদের ফোনের স্ক্রিনে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে তোমাদের ক্লাব অথবা মাইকসেট নামে ডায়লগ বানাবে, এখানে কিন্তু সবই হয়, ঠিক আছে? কিন্তু অল টোটালি চিপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে বলতে পারো, ঠিক আছে? আর তোমাদের আমি বলেছিলাম যে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের আমি একটা করে ফ্রিতে ভয়েসটা অথবা ডায়লগ বানিয়ে দেবো, ক্লাবের নামে হোক নিজের নামে হোক, ঠিক আছে? তো বেশি কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা ভাবে এটা কোন অ্যাপ, আমি কোন অ্যাপের ভেতরে ঢুকে আছি। তো তোমাদের অ্যাপের নামটা ফার্স্টে বলে দিই, FL স্টুডিও মোবাইল, ঠিক আছে? তো এটা যদি তোমরা প্লে স্টোরে সার্চ করো নামটা লিখে, যে FL স্টুডিও মোবাইল, তো আসল যে অ্যাপটা যেটা লাগবে, তো সেটা দেখবে তোমাদেরকে 300 টাকা পে করে নিতে বলবে। তো সেই অ্যাপটাকে ফ্রিতে ডাউনলোড করা যায়। তো কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হবে আমি ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো সেই জন্য তোমরা কী করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন হয়ে গিয়ে আমাকে মেসেজ করবে, তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো, ঠিক আছে? আর তোমরা এই অ্যাপে বিষয়ে সম্পূর্ণ যারা নতুন তাদেরকেও বলছি এই কাজটা করবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে মেসেজ করবে, জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, সবই তোমাদের বলবো, ঠিক আছে? তো অত কিছু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। তো তোমরা যাতে ভিডিও মানে অ্যাপটা ডাউনলোড করে কীভাবে বাংলা বক্সে ওভারবিট তৈরি করবে সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর যারা অলরেডি ডাউনলোড করে রেখেছো, তোমরা জানি যে তোমরা প্রায় জন্য এই অ্যাপটা বিষয়ে জানো, ডাউনলোড করে রেখেছো, কিন্তু বাংলা বক্সে ওভারবিট তৈরি করে জানো না। তো তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো খুব সহজে আমি ফোন দিয়ে শিখিয়ে দেবো, ঠিক আছে? খুব সহজেই সরল নিয়মে, ঠিক আছে? সহজ নিয়মে। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, ঠিক আছে? তো তো ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদের যদি এই স্ক্রিনে যদি অন্য কিছু থাকে তো তোমরা কী করবে, এই FL স্টুডিও লোগো দেখতে পাবে ছাতা মতন, যে এটা আমি টিপছি, তো এটার উপরে ক্লিক করে নিউ অপশান দেখতে পাবে, নিউতে ক্লিক করে এমটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে টেম্পো 140 BPM। তো এখানে একটা 140 BPM এর ওপর ক্লিক করে
এই যে 120 BPM সেট করতে হবে, ঠিক আছে। তো তোমরা ওকে করে দেবে দিয়ে, তো তোমরা দেখছো যে নিউ পেজ খুলে গেল একটা। তো এরকম তার তোমরা করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো অসুবিধা হলে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আছেই আমার, ঠিক আছে। তো ওভারভিউটা তৈরি করার জন্য তোমাদের যেটা করতে হবে মেনলি, ঠিক আছে, তো সেটা হচ্ছে এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। এই তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকন, আমার হাতের যে সাদা রঙের টেপটা স্ক্রিন রেকর্ডের, ঠিক আছে। তো এইটা দেখে দেখে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এই প্লাস আইকনটা একটা ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করার পরই তোমরা এখানে দেখতে পাবে GMS, হ্যাঁ, তো এখানে GMS বলে একটা অপশান দেখতে হবে। তো এই GMS ওপরে একটা ক্লিক করবে, এরকম ইন্টারফেস কিন্তু চলে যাবে তোমাদের। তো এখানে কোনো লেখার ওপরে ক্লিক করবে না, এই যে লেখাগুলো আছে তোমরা সোজা ফাঁকা জায়গায় ক্লিক করবে, দেখতে পাচ্ছ আমার আঙুলের ট্যাপটা দেখো, দেখো। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ শুনতে হবে, তো সেইগুলোর জন্য তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। তো এই পাশে তোমরা দেখতে হবে C4 বলে একটা অপশান দেখতে হবে, এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি, এই যে এইগুলোতে, এইগুলোতে C4 আমি অপশান পেয়ে গেছি। তো এই C4-এর এই যে পাড়ে একটা ক্লিক করব, তো এরকম চলে আসবে। তো এটা আমি একটু সাটিয়ে দেবো C4-এ, ঠিক আছে। তো C4 অবধি নেওয়ার পর এটা C4-এ সাটিয়ে দেবো আমি, দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো C4-এর যে হলুদ রঙের যে চলে এলো একটা, তো এইটার উপরে ক্লিক করব, তো জুম আউট করব আর বাড়াবো টেনে, এই যে গোল মতন চলে এসে একটা, তো টেনে বাড়াবো, জুম আউট করবো, টেনে বাড়াবো, নিজে 5-এর দেখতে পাচ্ছি যে 5-এ দেখো মাথায় 5 লেখা আছে, তো এই 5-এর দাগ অবধি তোমাদের আনতে হবে। তো আমি 5-এর দাগ অবধি নিয়ে চলে এলাম, দিয়ে কী করতে হবে যে কাটা চিহ্ন ওপর ক্লিক করে কেটে দিতে হবে, দেখতে পাচ্ছি কাটা চিহ্ন এই যে এখানটা, ঠিক আছে। তো এই কাটা চিহ্নের ওপরে ক্লিক করে দেবে তোমরা, আমি কেটে দিলাম। তো এরকম চলে এলো আবারও, ঠিক আছে। তো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও আনছি, তাই সাপোর্ট করবে আমাকে। তো এখানে আসার পর তোমরা হলুদটাই ক্লিক করবে, দেখো। তারপরে তোমরা এখানে দেখতে পাবে টিক চিহ্ন, দেখো এইটা আমি দেখো। তো এই মাঝখানটায় টিক চিহ্ন উপরে ক্লিক করলে তোমরা একটা আগে থেকে একটা ইফেক্ট দেখতে পাবে। তো একটি করতে হবে, এখানে দেখো এই ফিল্টারের পাশে দেখতে পাচ্ছ OSC, তো OSC তোমাদের আসতে হবে। তো OSCতে আসার পর এখানে দেখতে পাবে বিস্ট লেখা আছে, তো বিস্টের উপরে ক্লিক করে এখানে তোমাদের কিনতে হবে, বলে দিচ্ছি SINE সাইন নিতে হবে, ঠিক আছে। তো তারপরে নিচেটা কি নেবে দেখিয়ে দিচ্ছি, দেখো স্মুথ সাব, মানে সাইনের নিচেই ছিল স্মুথ সাব, তো স্মুথ সাব ক্লিক করে দেবে। তো তারপরে যে বড় মতন যে গোলটা, এটা তোমরা ফুল কিন্তু কমিয়ে দেবে, একেবারে -24, ঠিক আছে। তারপরে ওপরে পাল্টিয়ে মুড লেভেল EGLFO, তারপরে ভয়েসে চলে যাবে, ভয়েসে যাওয়ার পর অটোর নিচে যে একটা দেখতে পাচ্ছ অফ বাটন, তো অফটাকে অন করতে হবে, যে অন করে দিলাম। তো এবার তোমাদেরকে দেবে এই যে গোলটা, এটা হচ্ছে ভারী ওপর নির্ভর করে, মানে যত তোমরা এটা বাড়াবে তত হালকা হবে, যত এদিকে হবে তত ভারী হবে। তো এটায় 5-এর মতন জায়গা রাখছি, 5, তো এটায় 5 রাখবো, ঠিক আছে। তো তোমরা তোমাদেরকে আমি শোনাতে গেলেও শোনাতে পারবো না, তবে লাস্টে আমি এটা কমপ্লিট করার পর শুনিয়ে দেবো ওভারভিউটা, ঠিক আছে। তো তারপরে তোমরা কী করবে, আবার এই ছাতার মতন FL স্টুডিওর লোগোর ওপরে ক্লিক করবে। তারপরে যে নিচে দেখতে পাচ্ছ সেভ ওপরে ক্লিক করে দেবে। তো নিউ সঙ্গে এখানে ক্লিক করে দেবে, দিয়ে নামটা নিউ সংটা কেটে দেবে, দিয়ে তোমাদের একটা যে কোনো নাম দিয়ে দেবে, আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি নামটা কি দিচ্ছি দেখো, তো আমি এখানে দিলাম ব্যাক বয়। তো আমি এখানে দিলাম ব্যাক বয় ওভারবিট
বলে আমি নাম দিলাম, ঠিক আছে। তোমরা যে কোনো নাম দিতে পারো। তো এখানে ডান করে দিলাম। তো তোমরা এফএল স্টুডিও মোবাইল সং, এখানে অনেক কিছু অপশন দেখতে হবে, MP3, জিপ, FLM, MID, ওয়েব। তোমরা সরাসরি MP3-তে হাত দেবে, তারপরে সেভ, তারপরে হাই কোয়ালিটিটা মানে অন করবে, রেন্ডার। দেখতে পাচ্ছ আমার হয়ে যাচ্ছে সেভ। তো তোমাদের সেভ করে নিয়ে ওকে করতে হবে। তো তারপরে কিন্তু আবারও একটা নিউ পেজ নিতে হবে। তো তোমরা আবারও এফএল স্টুডিও মোবাইল লোগোটার উপরে কী করবে, সাতার মতন। তো নিউতে ক্লিক করবে, আবারও এমটি, তারপরে মাঝেরটা, তারপরে 120 BPM থাকবে, ওকে ওকে করে দেবো। হয়ে গেছে আমাদের। তো ওই যেটা সেভ করলাম সেটাকে আনতে হবে এবার, ঠিক আছে। তো আনার জন্য কী হতে হবে, প্লাস আইকন গিয়ে যে অডিও ক্লিপ দেখতে হচ্ছে, OAUDI অডিও CLIP ক্লিপ, অডিও ক্লিপে একবার ক্লিক করে মাই ফাইলস সবার উপরে। তারপরে যেটাই তোমরা এফএল স্টুডিও থেকে হাই কোয়ালিটি MP3 সেভ করবে সেটাই কিন্তু মাই ট্র্যাকে এসে জমা হবে, ঠিক আছে। তো এ কিন্তু সেভ করার সময় দেখিয়ে দেয় যে কোথায় জমা হবে, ঠিক আছে। তো এটা একটা সাধারণ জ্ঞান, ঠিক আছে। তোমরা এফএল স্টুডিও যদি চালাও, ঠিক আছে, জানো, এসব বুঝতে পেরে যাবে। তো মাই ট্র্যাকে ক্লিক করলাম। তো মাই ট্র্যাকে ক্লিক করার পর আমি যেটা নাম দিয়ে সেভ করেছিলাম সেটা খুঁজে নেব। তো আমি এখানে নাম দিয়েছিলাম ব্যাক বয় ওভারি বিট, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ দিয়ে পাশে হাত দিয়ে দিয়েছিলাম। তোমরা আমার আঙুলের ট্যাপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বুঝে নেবে। তো জুম আউট করছে একটু, তো দেখতে পাচ্ছ চলে এসছে। তো এবার এটা কিন্তু এখনও ওভারবিট হয়নি, ঠিক আছে। ওভারবিট করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওভারবিটের উপরে ক্লিক করতে হবে। এতটা 5টা অপশন কিন্তু আমাদের সামনে শো হবে। তো 5টা অপশনের মধ্যে তোমাদের এডিট বলে একটা অপশন দেখতে হবে, এডিট। তো এডিটের উপরে ক্লিক করবে। তোমরা নিচে দেখতে হবে স্পিড, তো স্পিডের উপরে ক্লিক করলে দেখতে হবে যে স্পিডের কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো চেঞ্জ হয়ে যাওয়া মানেই সেইখানেতে তোমরা ক্লিক করছো, সেইখানে বোতামটা আছে, ঠিক আছে। তো স্ক্রিনে একটা হাত দিলে দেখতে হবে এরকম একটা দাগ চলে আসবে। তোমরা আঙুলে আমার ট্যাপটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তো এই ফুটকুনটাকে ধরে টেনে নিয়ে এসে ফার্স্ট দিতে হবে, ঠিক আছে। তো ফুটকুনটাকে ধরে টেনে নিয়ে একটুখানি উপরে দেবে এরকম জায়গায়, ঠিক আছে। তো তোমাদের মতো তোমাদের নিজেদের মতন করে নেবে, শুনে শুনে করবে এটা। আমরা তোমাদের শোনাতে পারছি না কারণ স্ক্রিন রেকর্ড হচ্ছে, ওভারবিটটা স্ক্রিন রেকর্ডে মানে ধরবে না। তোমাদের লাস্টে আমি শুনিয়ে দেবো ভালো করে। তোমরা এরকম জুম করে নেবে, এই যে লাস্টে ওভারবিটটা লাস্টে এরকম জুম করে নেবে, দিয়ে এখানে একটা ক্লিক করবে এরকম। তো এই ফুটপ্রিন্টটাকে নিচে নামাবে এরকম, দিয়ে এরকম সরিয়ে নিয়ে আসবে, ফার্স্টের দিকে সরিয়ে নিয়ে আসবে। তো এরকম ফার্স্টের দিকে সরিয়ে নিয়ে আসবে তোমরা এতটা, ঠিক আছে। তোমরা এবার যত এটাকে সরিয়ে নিয়ে যাবে তত কিন্তু শর্ট হবে, মানে শর্ট টান। আমি তোমাদের যেহেতু শর্ট টান ওভারবিট দেখাচ্ছি তাই আমি এতটায় রাখবো, ঠিক আছে। তো মাথার যে এটা সেটা আমি আর একটু বাড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছি আমি একটু বাড়িয়ে নিচ্ছি এতটা মতন, আর এটাকে আর একটু সরিয়ে নিয়ে যাবো আমি। তো এবার ওভারবিটটা কিন্তু আমার ফুলফিল হয়ে গেছে। তো এবার আমি তোমাদের শোনাবো। তো এটাকে একটু কাটিং করতে হবে তোমরা, তো তোমাদের এখানে একটু কাটিং করতে হবে তবে ওভারবিটটা হবে, ঠিক আছে। তো কাটিং করার জন্য কী করবে, ওপরে যে দাগগুলো দেখতে হবে ছোটো বড় দেখতে পাচ্ছ দাগ, তারপর 3 লেখা, যত জুম করবে তত দাগ বাড়বে কমবে, ঠিক আছে। তো আমি কাটিং করার জন্য কী করবো, এই যে বড় দাগ আমি জুম করে নেবো, দিয়ে যে ফুটকুনি এই যে ওপরে দেখতে সোজা একটা সাদা রঙের দাগ চলে এলো। তো এখানে এরকম টানবো এরকম চলে আসবে। তো এটা আমাদের ফার্স্ট নিয়ে চলে যেতে হবে, ফার্স্টে আমি একেবারে ফার্স্টে নিয়ে চলে গেলাম, মানে ফার্স্টের যে ফুটকুনিটা আছে সেই অবধি। তো ফুটকুনিটা যেহেতু ফার্স্ট আছে তাই ওইটাকে ফার্স্ট নিয়ে চলে গেলাম। তো আমি এবার কেটে দেবো এটা কাটার চিহ্ন। তো তোমাদের এইখানে দেখতে পেলে সাদা রঙে চলে এসছে, ঠিক আছে। তো আমি এবার তোমাদের শুনিয়ে দিচ্ছি প্লে করে, তোমরা শুনে নাও।